তো এখন আমরা এসে পড়লাম মতিঝিলে খলিলের হোটেলে। এখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। প্রচণ্ড ভিড়, শুক্রবার অফিস পাড়া বন্ধ থাকে, কিন্তু তারপরও এখানে কিছু কিছু হোটেল আছে, রেস্টুরেন্ট, এগুলো খুবই চাহিদা থাকে, যেমন খলিলে হোটেল। এসে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড়। তো দেখি ভিতরে কি কি অবস্থা, আর খাওয়া দাওয়া করব, আপনাদেরকে এখানে দেখাবো। বসো, একটা টেবিলে বসো, উপরে বসবা, যাও। তো আজকে আমরা খলিল হোটেলে খেতে আসলাম। এই হচ্ছে আমার ছোট মেয়ে লামহা, ও ইন্টারে পড়ছে। আর আমার পাশে আছে আমার বড় মেয়ে, ও বিবিএ শেষ করেছে। আর আমি মোহাম্মদ লিটন মল্লিক। আর এই হচ্ছে আমার বন্ধু, ও জীবনে প্রথম আজকে খলিলের হোটেলে খেতে এসেছে। তো আর এই হচ্ছে আমার বিবি। তো অর্ডার করলাম আমরা, এই হচ্ছে ডাল, লাল ভুনা, সাদা ভাত। এই খিচুড়িটা একটু দেখাও তো, প্লেটটা নিয়ে আসো। হ্যাঁ, এটা হচ্ছে বিফ খিচুড়ি না চিকেন? এটা হচ্ছে বিফ খিচুড়ি। আর এই হচ্ছে কাচ্চি, মাটন কাচ্চি। তো এই হচ্ছে খাবার। তো লামহা, শুরু করো। তো খাবার শেষে নিয়ে নিলাম রসগোল্লা, খলিলের রসগোল্লা। সাথে নিয়েছি বোরহানি। তো শেষের দিকে চা মেরে দিব, তাদের চায়ের অনেক সুনাম আছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। আর আমরা যে জিনিস খেতে এসেছিলাম সেটা হলো গরুর কালা ভুনা, কিন্তু কালা ভুনা ছিল না, তারপরও লাল ভুনা ছিল। আর খাওয়া দাওয়া করে আমি বলবো মোটামুটি আর কি, খারাপ না, ভালোই। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আজকে, কিন্তু শুক্রবার মতিঝিল এটা অফিস পাড়া বন্ধ থাকে, তারপরেও কিন্তু প্রচুর ভিড়। এটা একটা কারণ, অনেক মানুষ দূর দূর থেকেও আসে। আর এখানে আশেপাশে এলাকা আছে গোপীবাগ, মানিকনগর, তো তারা আর কি আরেকটু বেশি আসে। আমি যেমন এসেছি আরও দূরে থেকে, ঠিক এইভাবে অনেক মানুষ আসে এখানে। তো তো আমি বলবো যে এখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালো। এখন আমি ফারিসকে নিয়ে যাব পার্কে। এই যে আমার বন্ধু উঠেছে। তুমি হেলিকপ্টারে চড়েছো? ও ব্রেক নিচ্ছে, চালাচ্ছে। হারিস, তো উঠবে একা একা, হেলিকপ্টার উঠেছে, এখন চলে যাবে। তো অনেকেরই জানা নেই গুলিস্তান পার্কে এখন
ভালো একটা পরিবেশ, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটানো যায়। এই পার্কে আগে বাচ্চাদের ঘোরার কোনো ব্যবস্থা ছিল না, এখানে এখন 10 টাকা টিকিট করেছে, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘোরার ব্যবস্থা আছে। পরিবেশ মোটামুটি ভালো। তো ফারিসে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আমি ভিডিও করে যাচ্ছি। ওর ঘোরা শেষ হলে আমি লেকে সুন্দর সুন্দর কিছু ভিউ, সুন্দর সুন্দর ছবি আপনাদেরকে দেখাবো। পার্কে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে পার্কে যে গাছগুলো থাকে, এই গাছের সৌন্দর্যগুলো সবচেয়ে সুন্দর দৃশ্য। পার্কে যদি গাছ না থাকে তাহলে কিন্তু আর সেখানে বেড়াতে গিয়ে ভালো লাগবে না। আর ভালো পানি থাকে তাহলে মাছ কিছুটা স্বাদের হয়। তো গুলিস্তান আমরা শুনলেই ভাবি যে জ্যামজটের বা জুতোর মার্কেট, হকারদের মার্কেট। গুলিস্তানেও যে এত সুন্দর পার্ক আছে, এমন সুন্দর লেক আছে, বা লেক বা পুষ্করণী যাই হোক, এটা কিন্তু অনেকের জানা নেই যে গুলিস্তান আর গুলিস্তান নেই। আর গুলিস্তান জায়গাটার নাম কিন্তু গুলিস্তান জায়গার নাম না, আসলে এটা কিন্তু পাকিস্তান আমলের নাম দিয়েছিল গুলিস্তান, মানে বাগান, ফুলের বাগান, সেই থেকে এটার নাম হয়েছে। আসলে কাগজে কলমে মনে হয় পল্টন জায়গার নাম, কিন্তু সবাই গুলিস্তান নামে চিনে। তো কিছুটা ইতিহাস বলার চেষ্টা করলাম। এখানে কিছু রেস্টুরেন্ট হবে, কাজ চলতেছে, ভালো ভালো রেস্টুরেন্ট হবে। তো এখানে কিছু পাখির বাসা দেখছি, মনে হয় এটা নকল, আসল না। তো এগুলো আসল না, নকল, তারপরেও সুন্দর লাগছে। এত মানুষের ভিড়ে অরিজিনাল হওয়ার কথা না। তো ফারিস চৌধুরী এখন ট্রেনে চড়বে। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, ওয়াও, দেখার মতো। ভাবা যায় গুলিস্তানের মতো জায়গায় এত সুন্দর পার্ক আছে, যদিও ছোট তবুও অনেক সুন্দর। পার্কের ভিতরে এই যে রেস্টুরেন্ট, এখানে বসার জায়গা আছে। কাঁঠাল আছে, কাঁঠাল, কাঁঠাল দেখলেই গরম লাগে। তো এখানে উঠে গেছে আমার বন্ধু, ও প্রথমে হেলিকপ্টারে চড়েছে, তারপর এখন ট্রেনে আসছে। ওর উচিত ছিল আগে ট্রেনে চড়া, ও বলতেছে ধাক্কা দাও। এই ধর ধর ধরে রাখ, ধরে রাখ। হ্যাঁ ধরো, তুমি বসো 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 বসো। হ্যাঁ লোপা, তোমার ছেলে বলছে ধাক্কা দাও, ধাক্কা দিয়ে ট্রেন চালাতে বলছে। আচ্ছা দিবে, দাঁড়াও। এবার আবার ওই জায়গায় বাইক আছে, ওই বাইক দেখলে না পাগল হয়ে যায়। ওটাই বাকি আছে।
তো আমরা যে খলিলের হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে যে এই মতিউর রহমান গুলিস্তান পার্কে আসলাম। এখানে আমার বন্ধু খুব আনন্দ করছে, আর আমরা যে সপরিবার সবাই একসাথে পরিবারের যে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুরে বেড়ানো, এই সবাই একসাথে পরিবারের কোথাও গেলে বা বেড়াতে গেলে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু বেশিরভাগ এখন ফ্যামিলির লোকজনরা সবাই মানে একা একা ঘুরতে চায়, ফ্যামিলির সবাইকে নিয়ে বাচ্চাদের সন্তানদেরকে বা সবাইকে একসাথে নিয়ে আসে না। সেটা কিন্তু একটু সবাই একসাথে আসলে খুবই ভালো লাগে। তো আমি আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো। আমি প্রথমে খাওয়া দাওয়া করেছি, তারপরে এই পার্কে এসে ঘুরে বেড়ালাম, কিছু সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, গল্প হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।